জয় তারা, জয় মা দক্ষিণাকালী। আজকে আমরা কিন্তু ভূত প্রেত নিয়ে আলোচনা করব, কারণ ভূত প্রেতের দ্বারায় মানুষ বেশি ভুগছে। ভূত প্রেত নিয়েই কিন্তু এখন গন্ডগোল বেশি। কার বাস্তু দোষ, কার বউকে ভূতে হচ্ছে, কার বাচ্চাকে ভূতে হচ্ছে, অশান্তি গন্ডগোল, বাস্তুর মধ্যে ভূত ঘুরে বেড়াচ্ছে, কান্নাকাটি করছে মানুষের মতন। রাত্রি 12টার পর, রাত্রি 12টার পরে ভূতে কাঁদছে, আওয়াজ করছে রান্নাঘরে। হঠাৎ থালা বাটি হাঁড়ি মুড়ি যা ছিল যেন ফেলে দিল, সব পড়ে গেছে। রান্নাঘর খুলে দেখে না কিছু নেই, কিছুই পড়েনি, কিছুই হয়নি। রাত্রি 1টার পরে দরজার মধ্যে আওয়াজ, ঠকাক ঠকাক করে আওয়াজ, কিবা কেউ যেন ফিস ফিস করে বলছে, দরজা খোলো, দরজা খোলো। কিবা নাম ধরে কিন্তু ডাকে মাঝে মধ্যে, এমন নাম ধরে ডাকবে নাম ধরে এমন ডাকবে যেন আপনার কোনো পরিচিত লোক ডাকছে। বলেও সাড়া দেবেন না। যদি সাড়া দিয়েছেন তাহলে গিয়েছে। কিবা আপনার রূপ নিয়ে কেউ আসছে, আপনার প্রিয়জনের বান্ধবীর রূপ নিয়ে আসছে, কি বন্ধুর রূপ নিয়ে আসছে, যে আমার ঘরে বিপদ হয়েছে, আপনি চলুন। রাত্রিতে আপনি যাচ্ছেন, রাস্তায় দেখা গেল আপনার বান্ধবীও নয় ওটা, আপনার বন্ধুও নয় ওটা, আরেকটা জিনিস, তার রূপ চেঞ্জ করে গলা টিপতে আসছে, কিবা কামড়াতে আসছে, রক্ত খায়। ভূত রক্ত খায়, ভূত রক্ত খায়, কিন্তু কামড়াবার জায়গাটা একটা ভালো জায়গায় সেটা চয়েস করে গলার মধ্যে চাপ দিয়ে রক্ত খায়, অন্য কোথাও চাপ খায় না। ভূতের ব্যাপারে একটা রহস্য ব্যাপার আছে। ভূত আছে বাবা, কিন্তু ভূত যে দুর্বল তাকেই ধরে, সবার লোক কিন্তু ভূত ধরে না। কতটা বিড়ালের মতো, বিড়াল পায়খানা করে আবার মাটিকে ঢাকা দিয়ে দেয়, তাহলে বিড়াল পায়খানাটা কোথায় করে? সেই নরম জায়গায় করে, যাতে সে ঢাকা দিতে পারে। তাই না? কিন্তু কথাটা হচ্ছে কি, সেরকম ভূত কাকে করে বলুন তো? সে দুর্বল লোককেই ধরে। আপনারা কি জানেন ভূত কিন্তু মাতালকে ধরে না? ভূত মাতালকে ধরে না, ভূত পাগলকেও ধরে না। ভূত ধরে একটা যে কোনো একটা অজুহাত দেখিয়ে দেয়, যে আমি অমুক গাছে একটা গোড়া টানিয়েছিলাম, সেই গাছটা পেচ্ছাপ পড়েছে, যার জন্য আমার গায়ে পেচ্ছাপ ছিটকে পড়েছে, যার জন্য আমি বাধ্য ধরেছি। কিন্তু মাতাল তো রোজই পেচ্ছাপ করছে গাছের গোড়ায়, মাথায় একটু ভূত হচ্ছে। আর পাগল তো শ্মশানে শুয়ে আছে, গাছের গোড়াতে শুয়ে আছে, যেখানে সেখানে পায়খানা পেছাব করছে, বুঝছে না? ভূত বলে তো বলুন তো, আমাকে বলেছে ধরতে, বলুন
আমাদের কোথাও যদি ভূত থাকে সেরকম কিছু যে ব্যাপার থাকে যে কোথাও ভূত আছে, আমরা শান্তিতে থাকতে পারছেন না, আতঙ্কের মধ্যে আছেন, ভূতের ভয়, আমাকে বলুন, আমি যাবো। আমার ঠিকানা দেন, আমি নিয়ে চলুন, আমি যাবো। হতে ভয়। ভূত যদি চায়, ভূত যদি চায় যে আপনাকে দেখা দেবে, তবেই কিন্তু আপনি দেখাটা পাবেন। আর ভূত যদি না চায় যে আপনাকে দেখা দেবে না, আপনি কখনো দেখা পাবেন না। ভূত, ভূতের একটা বিভিন্ন জায়গায় দেখবেন বোম্বাই রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে, শিলিগুড়ি রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভূত নাকি দাঁড়িয়ে থাকে রোডের মধ্যে আরো অ্যাক্সিডেন্ট করার জন্য। এটা কিন্তু ঠিক, ভূত দাঁড়িয়ে থাকে রাস্তাতে, এটা ঠিক। কেন, এটা নিজে আমিও কয়েকবার দেখেছি। শিলিগুড়ির রাস্তায় দার্জিলিং গেছিলাম, তো আমিও দেখেছি। কোথায় দাঁড়ায় বলুন, আপনাদেরকে বলবো, বিভিন্ন জায়গায় দেখবেন, সে বোম্বাই রোডেও হতে পারে, দিল্লি রোডেও হতে পারে, কিরকম বাইপাসও হতে পারে। সে দেখুন সেখানে ভূত কোথায় আমি জানেন তো, যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ মারা পড়ে গেছে, সেখানটায় কয়েকজন মরে গেছে, সেই আত্মাগুলো কিন্তু সেখানেই আছে। তারা মানুষকে বিভিন্ন রকম ভাবে ভয় দেখাবার চেষ্টা করে, কিংবা ড্রাইভারকে অ্যাক্সিডেন্ট করাবার চেষ্টা করে। কারণ ড্রাইভার এটা মানুষের মতন যখন আগের দিকে দৌড়ে চলে যাবে, ড্রাইভার ব্রেক মারবে, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। কিংবা অনেক ড্রাইভার জানে যেটা মানুষ নয়, তাহলে সে ব্রেক মারবে না। কারণ ড্রাইভার গুলো কিন্তু অনেকে জানে যে এই রাস্তাটা এইভাবে অসুবিধা আছে, তারা মানুষের মতন রূপ ধরে দাঁড়িয়ে থাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করার জন্য। অনেক সময় দেখবেন গাড়ি যাচ্ছে, গাড়ির আগের দিকে দিয়ে কোনো মহিলা যাচ্ছে, কিংবা কোনো ছেলে আত্মা যাচ্ছে, আপনি যত গাড়ি জোরে ছুটাচ্ছেন ঠিক ততটা কিন্তু সে দূরেই আছে। আপনি দূরত্ব কমাতে পারছেন না, যে আপনি গাড়ির স্পিডে ছুটাচ্ছেন, মনে হয় কাছাকাছি পৌঁছে যাব, কিন্তু না, আপনি ততটা দূরেই কমে যাচ্ছে। এমন কিছু কিছু জায়গা রয়েছে যে সেখানে গেলে, আমি নিজে দেখেছি, কেন আমি ভূত প্রেতের ব্যাপারে আমার বেশি ইন্টারেস্ট। আমি যাই, কিছু কিছু ব্যাপার থাকে যেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি স্পিড রয়েছে, সেখানে কিন্তু কোনো রকম ভাবে আপনার মোবাইল টাওয়ার থাকবে না, মোবাইল কাজ করা বন্ধ করে দেবে, আলাদা একটা অনুভব চলে আসবে, একটা ভয় ভয় ভাব এসে যাবে, আতঙ্ক টাইপের আসবে, তরতর করে ঘাম দিয়ে দিবে, যেন আশেপাশে কেউ আসছে, দেখতে পাচ্ছেন না কিন্তু মনে হয় কেউ আছে। অটোমেটিক গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, হয়তো আবছা কাউকে দেখতে পাচ্ছেন ছায়া রকম দাঁড়িয়ে আছে, এইরকম কিন্তু হয়। এখনো কিছু কিছু বাড়িতে আমার চেম্বারে যখন আসে, বলছে বাবা আমি পুরাতন বাড়িটা কিনেছি, কিন্তু বাড়িটা যেদিন থেকে নিয়েছি, বাড়িতে যেন কোনো মহিলা একটা রাত্রে কাঁদে, ঝনঝন করে চুরির আওয়াজ পাই, নুপুরের আওয়াজ পাই, কখনো বা কেউ হাসছে, কখনো বা কেউ গুনগুন করে গান গাইছে, পরিষ্কার শুনতে পাই, কিন্তু ও দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না বলে এটাই ভালো, বেঁচে গেছিস, দেখতে পারলে তো আতঙ্কে পড়বি।
তো একটা কথা আপনাদেরকে বলবো, যে পুরাতন বাড়ি যাদের কেনার নেশা আছে তাদেরকে বলবো, আপনারা পুরাতন বাড়ি কেনার আগে সেই বাড়ির সম্বন্ধে জানবেন, কিংবা কোনো ভালো তান্ত্রিকের কাছে গিয়ে সেই বাড়ির সম্বন্ধে বাড়ির ধুলা কিংবা মাটি নিয়ে গিয়ে যদি আমি তান্ত্রিককে দেখান, তাহলে সে বুঝতে পারবে যে বাড়িটা নেওয়া যাবে কিনা, তবেই বাড়িটা নেবে। আপনাদেরকে বলবো, সেকেন্ড হ্যান্ড বাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড নারী, তিনটার মধ্যে কিন্তু কোনো ভরসা নেই। আপনি সেখানে গাড়ি কিনলেন, কোথাও যাবে, কোথাও যাবে, আপনি টাইমে যেতে পারবেন না, গাড়ি খারাপ হতে পারে।